মহাভারত। মহারাজের জয় হোক। কি সংবাদ এনেছ? এখন গোকুলের তো হাবভাবই পাল্টে গেছে মহারাজ। শুকনো ডালগুলোতে নতুন পাতা গজিয়েছে, আর ওখানে এমন বড় উৎসব হচ্ছে যে মৃদঙ্গের আওয়াজ যমুনা পার করে মথুরা পর্যন্ত পৌঁছে যাচ্ছে। তাহলে এর অর্থ এটাই মহামন্ত্রী, যে ও গোকুলেই আছে। তুমি যেতে পারো। মহামন্ত্রী, সেনাদের আদেশ দিয়ে দিন ওরা যেন গোকুলে যায়। একটা দুগ্ধপোষ্য বাচ্চার জন্য সেনা পাঠানো মথুরা নরেশের শোভা পায় না মহারাজ। উপায় তো আরো কিছু হতে পারে। পুতনা, পুতনাকে ডেকে পাঠান। যথা আজ্ঞা মহারাজ। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। তুমি আমাকে দুধ পান করিয়েছ পুতনা, তোমার দণ্ডবৎ করবার প্রয়োজন নেই। পুতনা এই কারণেই তার রাজার জন্য গর্ববোধ করে। আমি একটা বড় সংকটে আছি পুতনা। আজ্ঞা করুন মহারাজ। আমার এক শত্রুকে বধ করতে পারবে? আমি মহারাজ? হ্যাঁ, কারণ ওই শত্রু এক দুগ্ধপোষ্য শিশু মাত্র। কে সেই বালক? এটা তো জানি না, কিন্তু এটা অবশ্যই জানি যে ও গোকুলে আছে, আর কাল রাতেই ওর জন্ম হয়েছে। কিন্তু এটাও তো হতেই পারে মহারাজ, কাল রাতে গোকুলে একের অধিক বালকের জন্ম হয়েছে। হ্যাঁ, সে সম্ভাবনাও আছে। আমার জন্য কি আজ্ঞা মহারাজ? এই সমস্ত বালক আমার শত্রু, এই কাজটা করতেই হবে পুতনা। কিন্তু আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি আমার বক্ষস্থলের উপর মিষ্টি বিষের প্রলেপ লাগিয়ে নিয়ে ওই সমস্ত বালকদের নিজের দুধ খাইয়ে দেব। হ্যাঁ। এখনই দাসীকে আজ্ঞা দিন মহারাজ। ঠিক আছে, এসো। মহাভারত।